দর্শক, এই আমার পাশে যে গাছটি দেখছেন, এই গাছটির বৈজ্ঞানিক নাম সালভেডোরা পারসিকা। এটি সালভেডোরাসি উদ্ভিদ পরিবারভুক্ত একটি ফল। এই গাছের শিকড় এবং ডাল প্রাকৃতিকভাবে দাঁত পরিষ্কার করার কাজে দাঁতন হিসেবে ব্যবহার করা হয়। ইসলাম ধর্মে এই গাছটির গুরুত্ব অনেক বেশি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর পূর্বে এই মিসওয়াক পাশে রাখতেন এবং ঘুম থেকে উঠে তিনি প্রথমেই মিসওয়াক করতেন। এবং আরও জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কিছুদিন আগে মিসওয়াক করেছিলেন। এই মিসওয়াক নিয়ে দুইটি হাদিস আছে। একটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, তাহলে আমি অবশ্যই তাদেরকে প্রত্যেক নামাজের পূর্বে মিসওয়াক করার নির্দেশ দিতাম। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিসওয়াক হলো পবিত্রতা অর্জনের মাধ্যম এবং আল্লাহর সন্তুষ্টি লাভের উপায়। আমার পাশে যে গাছটি দেখছেন, এটা হলো সেই মিসওয়াক গাছ। গ্রাম বাংলায় এই গাছটিকে বলা হয় অ্যাস্টল গাছ। এই গাছে এই ধরনের ফল দেখা যায়। দর্শক, কোনো গাছ বা কোনো ফল আল্লাহ পাক অকারণে সৃষ্টি করেননি। প্রত্যেকটি গাছ এবং গাছের ফল আল্লাহ পশু পাখি এবং মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। মেসওয়াক দাঁতের এনামেল রক্ষা করে, মাড়িকে শক্ত করে এবং দাঁতের ক্ষয় প্রতিরোধে ও রোগ প্রতিরোধে সহায়তা করে। দর্শক, আমার হাতে টুথব্রাশ ট্রি বা অ্যাস্টল গাছের যে ফলটি দেখছেন, এই ফলটি যখন কাঁচা থাকে, কাঁচা অবস্থায় এই ফলটির রং থাকে সবুজ এবং যখন পেকে যায় তখন এর রং হয় গোলাপি এবং যখন খুব বেশি পেকে যায় তখন এর রং হয় উজ্জ্বল লাল। এই ফলটি আমরা ছোটবেলায় খেতাম। এই ফলটি যেখানেই দেখতাম আমরা সবাই মিলে দৌড়ে যেয়ে এই ফলটি লুফে নিতাম। এই ফলটি যখন কাঁচা থাকে তখন এর রং সবুজ বা নীল রঙের হয় এবং যখন এই ফলটি পাকতে শুরু করে তখন এর রং হয় গোলাপি এবং এই ফলটি যখন সম্পূর্ণরূপে পেকে যায় তখন এই ফলটির রং হয় উজ্জ্বল লাল। এই ফলটি গোলাকার এবং মাংসল হয়। এই ফলের ব্যাস 5 থেকে 10 মিলিমিটার হয়ে থাকে। এই ফলটি মেঠো শালিক, গো শালিক, বুলবুলি এবং বুনো ময়না পাখি খাদ্য হিসেবে ব্যবহার করে থাকে। এই গাছটি অনেক ফজিলতপূর্ণ একটা গাছ এবং ইসলামে এর গুরুত্ব অত্যাধিক। এই গাছের যে ডালটা হয়, এই ডালটা ভেঙে মুসলিমরা বিশেষ করে রমজান মাসে এই মিসওয়াক গাছ বা দাতন গাছের এই ডাল ভেঙে এই ডালটি কেটে দাতন বা মিসওয়াক হিসেবে ব্যবহার করা হয়। রমজান মাসে নামাজিরা এই মিসওয়াক দিয়ে দাঁত ব্রাশ করে থাকেন। দর্শক, আমার পাশেই টুথব্রাশ ট্রি। এই গাছগুলোতে দেখুন কি পরিমাণে ফল, যেন পাতার চেয়ে ফলের পরিমাণ বেশি। পাতা দেখা যাচ্ছে না, এখানে ফলই যেন বেশি দেখা যাচ্ছে। এত ফল একসঙ্গে আমি এর আগে কখনো দেখিনি। দর্শক, রমজান মাসে আমরা এই মেসওয়াক গাছ থেকে ডাল কেটে মেসওয়াক বানাতাম, কখনো 40টি কখনো বা 50টি, এবং আমাদের বাড়ির পাশে যে প্রতিবেশীরা থাকতো তাদেরকে আমরা একটি করে মিসওয়াক উপহার দিতাম। বিশেষ করে যারা রোজাদার বা রোজায় থাকতো তাদেরকে আমরা একটি করে মিসওয়াক দিতাম এবং সওয়াব সঞ্চয় করতাম। রমজান মাস আসলেই মানুষ এই গাছটির সন্ধান করে। সারা বছর হয়তো এই গাছের সন্ধান খুবই কমই করে থাকে, কিন্তু রমজান মাস এলে প্রত্যেকটা মুমিন মুসলমান ব্যক্তিরা, রোজাদার ব্যক্তিরা এই মিসওয়াক গাছটি সন্ধান করে থাকে এবং যেখানে পায় সেখান থেকে এর ডাল কেটে এনে মিসওয়াক হিসেবে ব্যবহার করে। নামাজের আগে অজুর মধ্যে মিসওয়াক করা আমাদের নবীর সুন্নত এবং ইফতার করার আগে মানুষ এই মিসওয়াক সংগ্রহ করে মিসওয়াক করে, তারপরে অজু করে তারা ইফতারি সামনে নিয়ে বসে। দর্শক, আপনার এলাকায় এই মিসওয়াক বা টুথব্রাশটি, এই গাছটি কি নামে পরিচিত অবশ্যই
কমেন্টে জানাবেন।